প্রিয় খ্রিস্টের ভ্রাতা ভগ্নী, আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যারা জুমের মাধ্যমে এভরিডে প্রেয়ার গ্রুপে সংযুক্ত আছেন, আপনাদেরকে এবং যারা ফেসবুক লাইভে রয়েছেন, আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এভরিডে প্রেয়ার গ্রুপকে ধন্যবাদ দিই, তারা আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন তাদের প্ল্যাটফর্মে এই ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলতে পারে। গ্রুপের কর্মকর্তা যারা রয়েছেন, যারা পরিচালনায় রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সুন্দর প্ল্যাটফর্মটি পরিচালিত হচ্ছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই এবং তাদের জন্য প্রার্থনা করি তাদের পরিশ্রম যেন তিনি সফল করেন। এভরিডে প্রেয়ার গ্রুপের ভাই বোনদের এই পরিশ্রম যেন ঈশ্বর সফল করেন এবং এই মিনিস্ট্রিটা যেন প্রভু যীশু খ্রিস্ট না আসা পর্যন্ত চলমান থাকে, সেই জন্য সেই প্রার্থনাও করি প্রত্যেকটি ভাই এবং বোনের জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে বাক্য দিয়েছেন যে বাক্যের আলোকে আজকে কথা বলতে পারি। সুন্দর বাক্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেটা তিনি আমাকে দিয়েছেন সেই বাক্যের আলোকে কথা বলবো। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমার নাম বিনোদ দাস। আমার দুই ছেলে, এক ছেলে যশোয়া বিটু দাস, সে এখন আমেরিকায় রয়েছে, ফোর্ট ওয়ার্থে সাউথ ওয়েস্টার্ন ব্যাপটিস্ট থিওলজিক্যাল সেমিনারিতে পিএইচডি করতেছে। আমাদের এক নাতি এক নাতনি রয়েছে এবং আমাদের বৌমা, তারা আমেরিকায় থাকে আর আমরা বাংলাদেশে আছি। আমরা স্বামী স্ত্রী দুজন চট্টগ্রামে পাঁচলাইশ এলাকার মধ্যে। আর আমার ছোট ছেলে আমাদের সাথে আছে, সে ইকোনমিক্সে অনার্স করে এখন একটা ছোট মোটো কাজ করছে একটা বিদেশি ফার্মের মধ্যে। আর আমি পালকীয় কাজ করেছি 1999 থেকে 2015 পর্যন্ত। আমি যে পালকীয় কাজ করেছি অনারারি করেছি, আর এটা আমি ফুল টাইম বেতনভোগী না, আমি অনারারি পাশাপাশি কাজ করেছি সিয়ন ব্যাপটিস্ট চার্চ চট্টগ্রামে। আর আমার প্রফেশন, আমি আমাদের অফিসে অ্যাসোসিয়েশন ব্যাপটিস্টে আমি ম্যানেজার পাবলিক রিলেশন হিসেবে আছি। আর আমার আর্থিক পরিচর্যা কাজের মধ্যে আমি পালকীয় কাজ করেছি, এখনো পালকীয় দায়িত্ব পালন করছি। কারণ আমাদের ফুল টাইম যে পাস্টর ছিলেন উনি এখন ঢাকায় ট্রান্সফার হয়েছেন, তার পরিবর্তে এখন পালকীয় দায়িত্বগুলো আমার পালন করতে হচ্ছে আমাদের সিয়ন ব্যাপটিস্ট চার্চে। আর্থিক পরিচয় এই। আর আমি পড়াশোনা করেছি বাংলাদেশ থিওলজিক্যাল সেমিনারিতে, এমটিএস পাস করেছি এবং আর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি হিস্ট্রিতে মাস্টার্স করেছি। এই হচ্ছে আমার আর্থিক পরিচয়। আর আর্থিক পড়াশোনা সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাপটিস্ট থিওলজিক্যাল সেমিনারি থেকে আমি পড়াশোনা করেছি। এই হচ্ছে আমার পরিচয়। আরো কিছু যদি জানতে চান সৌভাগ্যের সময় আপনারা অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন। তো আজকে যে ঈশ্বর বাক্য দিয়েছেন সে বাক্যের আলোকে কথা বলবো, কারণ আমরা সেই পথের মধ্যে আছি। কিছুদিন পরে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জেরুসালেমে প্রবেশ দিবসটি পালন করব। সেটাকে আমরা বলে থাকি, বাংলায় বলে থাকি খরজুর পত্র রবিবার, আর ইংলিশে বলে থাকি পাম সানডে। পাম সানডেটি আমরা পালন করব আগামী রবিবার অর্থাৎ 24 তারিখ। আর সেটাই এখন আমাদের মাথায় এবং আমাদের মনে ধ্যানে ধারণায় আমাদের প্রভু যীশু খ্রিস্ট জেনে শুনে তিনি জেরুসালেমে প্রবেশ করবেন এবং তিনি যে ক্রুশের উপরে মৃত্যুবরণ করবেন এবং কবরস্থ হবেন এবং পুনরুত্থিত হবেন সে কথা তিনি নিজে জানেন, এবং তার আগে তিনি সেই ভবিষ্যৎবাণীও তার শিষ্যদেরকে বলেছেন। তারপরেও তিনি জেরুসালেমের উদ্দেশ্যে গালিল থেকে তিনি যাত্রা শুরু করেছেন। যদিও এটা নতুন নিয়মের ঘটনা আমরা মতি পুস্তকের মধ্যে পাই, তারপরেও মতি পুস্তক লিখিত হবার 500-550 বছর আগে সকরীয় পুস্তকের মধ্যে, সকরীয় 9 অধ্যায় 9 পদের মধ্যে, সকরীয় 9 অধ্যায় 9 পদের মধ্যে
এইভাবে লেখা আছে, এই সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, এই জেরুসালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণ যুক্ত, তিনি নম্র ও গর্ধববিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আসুন আমরা প্রার্থনা করি। পরম পিতা, তোমাকে ধন্যবাদ দিই, প্রশংসা গৌরব আরাধনা করি। এই সুন্দর বাক্য দিয়েছ, যে বাক্যের আলোকে আজকে আমরা আলোচনা করতে পারি, আর এর মধ্যে দিয়ে তোমার কাছ থেকে আমরা আশীর্বাদ যাচনা করতে পারি। এই বাক্য যেন আমাদের হৃদয়ে সঞ্চয় করতে পারি, সেভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই প্রার্থনা ধন্যবাদ মুক্তিদাতা প্রভু যীশু তোমার নাম চাই, আমেন। সকরীয় পুস্তকে প্রভু যীশু খ্রিস্টের জন্মেরও আগে যে কথা বর্ণনা করা হয়েছে, সেই অনুসারে তিনি যে সিয়নে প্রবেশ করবেন, সে কথা সকরীয় ভাবাদী তার পুস্তকে লিপিবদ্ধ করেছেন। এই সিয়ন কন্যা, সিয়ন কন্যা বলি, সিয়ন বলি, আমরা মরিয়া পাহাড় বলি, সিয়ন পাহাড় বলি, জৈতুন পাহাড় বলি, এই সমস্ত এরিয়াগুলোকে নিয়ে জিউদিয়া বলি, জিহুদা বলি, এই সমস্ত এরিয়াগুলোকে নিয়ে হচ্ছে জেরুসালেম। আর সমগ্র জেরুসালেম হচ্ছে জিহুদিয়ার রাজধানী জেরুসালেম, আর সমগ্র জিহুদিয়াকে নিয়ে বলা হয়েছে সিয়ন কন্যা, কারণ তিনি সেখানে প্রবেশ করবেন রাজা হিসেবে। তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন, তিনি রাজা হিসেবে সেখানে প্রবেশ করবেন, সেই কথা সকরীয় ভাওবাদী তার পুস্তকে তিনি লিপিবদ্ধ করেছেন। অতিশয় উল্লাস করো এ জেরুসালেম কন্যা। এখন আবার জেরুসালেম কন্যা বলা, অর্থাৎ জেরুসালেমের সমস্ত নগরবাসী, তোমরা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন। হুম, তিনি রাজা বেশে তিনি জেরুসালেমে প্রবেশ করবেন তার মৃত্যুর 5 দিন আগে। তার মৃত্যুর 5 দিন আগে, অর্থাৎ রবিবারে তিনি জেরুসালেমে প্রবেশ করবেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শত্রুদের হাতে সমর্পিত হবেন, এবং শুক্রবারে দুপুর 12টার সময় তিনি ক্রুশারোপিত হবেন। হ্যাঁ, তিনি যে রাজা হিসেবে সেখানে প্রবেশ করবেন, সেই কথা এখানে প্রকাশিত হয়েছে, এবং বলেছেন তিনি ধর্মময় ও পরিত্রাণ যুক্ত। আর তিনি পরিত্রাণ দেওয়ার জন্যেই, আপনার জন্য, আমার জন্য, আমাদের জগতের প্রত্যেকটি পাপী তাপী মানুষের তরে তিনি পরিত্রাণার্থে তিনি জেরুসালেমে প্রবেশ করে ক্রুশারোপিত হলেন, এবং ক্রুশারোপিত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন, কবরপ্রাপ্ত হলেন, আবার পুনরুত্থিত হলেন, কারণ আপনার আমার পরিত্রাণের জন্য তিনি তা করলেন। সেই জন্য লেখা আছে এখানে, তিনি পরিত্রাণ যুক্ত, কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নেই যে নামে মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে সে পরিত্রাণ রয়েছে, সেই জন্য বলা হয়েছে তিনি পরিত্রাণ যুক্ত। আর তিনি নম্র, তিনি এত নম্র হলেন যে তিনি ঈশ্বর হয়ে ঈশ্বরের সমান থাকা তিনি মনে করলেন না। ঈশ্বর পুত্র রূপ, অর্থাৎ মানব রূপ ধারণ করে, দাসের রূপ ধারণ করে, ক্রুশে মৃত্যু পর্যন্ত সহ্য করে তিনি ক্রুশে মৃত্যু বরণ করলেন। তিনি নিজেকে এত নিচু করলেন, কারণ তিনি আপনার জন্য আমার জন্য সে নম্রতা প্রদর্শন করেছেন। আর তিনি সে জেরুসালেমে কিভাবে প্রবেশ করবেন, গর্ধপে উপবিষ্ট, গর্ধবী শাবকে উপবিষ্ট, তিনি গর্ধপে করে জেরুসালেমে প্রবেশ করবেন। আপনারা জানেন, এই গর্ধবটা, এই গাধাটা কিন্তু একটা নম্রতার প্রতীক। তিনি রাজা হিসেবে ঘোড়াতে করে যেতে পারতেন, টকবক গিয়ে,
কিন্তু তিনি সেই হিসেবে প্রবেশ করলেন না। তিনি নম্র চিত্ত দেখাবার জন্য একটা গাধাকে ব্যবহার করেছেন। গাধা যে নম্র সেটা আমরা দেখতে পাই আরো সে গণনা পুস্তকের মধ্যে বালাক এবং বিলিয়মের সেই বিবরণের মধ্যে। হুম। বিলিয়ম একটি গাধা ব্যবহার করেছিলেন। গাধার উপরে চড়ে সে যাচ্ছিলেন মহাবীরদের কাছে, আর সেখানে ঈশ্বরের দূত পথ রোধ করলেন, তুমি যেও না। আর গাধা কি করলেন, তার পাশ থেকে এক পাশে চলে গেলেন। তারপরও সে গাধাকে আঘাত করলো, তারপরে সে সামনের দিকে যাচ্ছিল। তারপরেও স্বর্গদূতকে দেখে সে এক পাশে চলে গেল। তারপরে এমন এক জায়গায় গেল যেখানে আর যাওয়ার কোনো রাস্তা নেই, দুই দিকেই স্বর্গদূত দাঁড়িয়ে আছে। তখন তিনি কি করলেন, বিলিয়মের নিচে তিনি বসে গেলেন। হ্যাঁ। তারপরেও তিনি সেই গাধাকে আঘাত করতে লাগলেন, আর তখন তার চোখ খুলে গেল। হুম। কারণ গাধা কথা বলতেছিলেন, আমি কি তোমার সেই গাধা নয়? হুম। গাধা কথা বলতেছিল, বিলমকে কহিল, আমি কি তোমার যে তুমি এই তিনবার আমাকে প্রহার করিলে? সে বিলিয়মকে কহিল, আমি তোমার কি করিলাম যে তুমি এই তিনবার আমাকে প্রহার করিলে? বিলিয়ম গর্দপীকে কহিল, তুমি আমাকে বিদ্রুপ করিয়াছ। আমার হস্তে যদি খড়গ থাকিত তবে আমি এখনই তোমাকে বধ করিতাম। পরে গর্দপী বিলিয়মকে কহিল, তুমি জন্ম অবধি অদ্য পর্যন্ত যাহার উপরে চড়িয়া থাকো, আমি কি তোমার সেই গর্দপী নই? আমি কি তোমার প্রতি এমন ব্যবহার করিয়া থাকি? সে কহিল, না। তখন সদাপ্রভু বিলিয়মের চোখ খুলিয়া দিলেন, তাহাতে সে দেখিল সদাপ্রভুর দূত নিষ্কোষ খড়গহস্তে পথের মধ্যে দাঁড়ায় আছেন। তখন সে মস্তক নমন পূর্বক উবুর হইয়া পড়িল। তাহলে এখানে গাধার চরিত্র আমরা দেখতে পাই, যে গাধা কত নম্রভাবে বিলিয়মকে বহন করেছেন এবং বলেছেন, আমি তোমার জন্ম অবধি যে গাধার উপরে তুমি চড়িয়ে থাকো, আমি কি সেই গাধা নয়? তুমি আমাকে কেন তিনবার প্রহার করিলে? নম্রভাবে তিনি সে কথা বলেছেন। আর যদি তিনি নম্র না হতো, এখানে যদি সেই গাধাটি যদি নম্র না হতো, তাহলে তখন বিলিয়মের প্রাণ যেত। তো এই গাধার যে একটা নম্র ব্যবহার, আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই গাধাকে ব্যবহার করেছেন জেরুসালেমে প্রবেশ করার জন্য। তো আমরা দেখি ঈশ্বর এমন এমন কিছু লোককে ব্যবহার করেন, আসলে যারা খুবই নগণ্য, খুবই সাধারণ লোক, কিন্তু ঈশ্বর তাদেরকে বেছে নেন। অনেক সময় আমি বলি, গাধার মতো একটি মানুষ আমি, আমাকে ঈশ্বর ব্যবহার করার জন্য বেছে নিলেন। আমার মধ্যে কি যোগ্যতা আছে? আমার মধ্যে তো কোনো যোগ্যতাই নেই, ঈশ্বর আমাকে ব্যবহার করলেন। তো তখন দেখি যে প্রভু যিশু যদি একটা গাধাকে ব্যবহার করতে পারেন, তাহলে আমার মতো লোকও তিনি ব্যবহার করতে পারেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে অতি সাধারণ লোককে আমাদের ঈশ্বর ব্যবহার করেন। যেভাবে দেখা গেছে এখানে আমাদের প্রভু যীশু খ্রিস্ট রাজার বেশে জেরুসালেমের প্রবেশের সময় একটা গাধাকে ব্যবহার করেছে, তদ্রুপ আমাদের মতো অতি সাধারণ আমরা যারা বলে থাকি, আমাদেরকে তিনি ব্যবহার করেন। অতিরিক্ত চতুর এমন কোনো কিছুকে তিনি ব্যবহার করতে চান না। ঘোড়াতে যদি তিনি যেতেন, তাহলে সেটা দেখা যেত সম্পূর্ণ অন্যরকম। সাধারণ মানুষ তার সাথে সাক্ষাৎ করতে পারতো না, তার শিষ্যরা তার সাথে দৌড়ে যেতে পারতো না। সেই জন্য তিনি গাধাকে বেছে নিলেন, যাতে করে সমস্ত মানুষ তাকে দেখতে পারে, বুঝতে পারে এবং তার নিকটবর্তী হতে পারে। তো আসুন আমরা নতুন নিয়মে দেখি, মতি পুস্তকে 21 অধ্যায় 1 থেকে 11 পদের আলোকে একটু আলাপ আলোচনা করব। সেখানে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট কিভাবে জেরুসালেমে প্রবেশ করেছেন।
মতি পুস্তক 11 অধ্যায় 1 থেকে 11 পদের আলোকে একটু আলোচনা করি। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন, তখন যিশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই যে গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্দপী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেউ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল, যেন ভাওবাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট, এবং শাবকের গর্ধব বৎসের উপর উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়ে যিশুর আজ্ঞা অনুসারে কার্য করিলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনিলেন, এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না, দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কইল, ইনি কে? তাহাতে লোকসমূহ কইল, উনি সেই ভাওবাদী গালিলের নাসরতীয় যিশু। আমাদের প্রভু যীশু খ্রিস্ট কিভাবে সে জেরুসালেমে প্রবেশ করেছেন সেই কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে যে অংশটুকু পাঠ করেছি, মতি 21 অধ্যায় 1 পদের মধ্যে বলা আছে, পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন। তাহলে পরে, তাহলে তার আগে তারা কোথায় ছিল? তার আগে তারা গালিল থেকে যাত্রা শুরু করেছেন। তার আগে তারা গালিল থেকে যাত্রা শুরু করে সে জেরুসালেমের পূর্ববর্তীতে যে জৈতুন পাহাড় রয়েছে, যে পাহাড় থেকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে নীত হয়েছিলেন, সেই পাহাড়ের গায়ে বৈতফগী গ্রাম, বৈথুনিয়া গ্রাম, এবং কিদ্রন ভ্যালি এবং গেতসেমানি বাগান, এই সমস্ত জৈতুন পাহাড়ের সাথে লাগাওয়া একটা বৃত্তের মতো প্রায় 3-4 মাইল এরিয়ার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলো রয়েছে। কিন্তু তাহলে তার আগে তিনি কোথায় ছিলেন? তার আগে তিনি জেরুসালেমে ছিলেন। আর জেরুসালেমে থাকতেই তিনি বলেছিলেন, আমাকে আমাকে সেই জেরুসালেমে যেতে হবে। হুম, তিনি সেখানে থাকতে তিনি বলেছেন। 19 অধ্যায় যদি দেখি আমরা আমরা 19 অধ্যায়, মতি 19 অধ্যায় যদি দেখি, সেখানে এইভাবে লেখা আছে, এই সকল বাক্য সমাপ্ত করিবার পর যিশু গালিল হইতে প্রস্থান করিলেন। পরে জর্দন নদীর অন্য পারস্থ জিহুদিয়ার অঞ্চলে উপস্থিত হইলেন। তাহলে তিনি কোথায় থেকে, এই মতি পুস্তকের যে 21 অধ্যায় পাঠ করেছে তার আগে যদি 19 অধ্যায় পাঠ করি, দেখা যাচ্ছে তিনি সেখানে বিভিন্ন রকমের শিক্ষা দিলেন গালিলে, এবং সেই গালিল থেকে তিনি প্রস্থান করিলেন। পরে জর্দন নদীর অন্য পারস্থ জিহুদিয়ার অঞ্চলে উপস্থিত হইলেন। অর্থাৎ জর্দন নদীর অন্য পার, এই যে জর্দন নদীটা আছে, জর্দন নদী কিন্তু আমাদের সাথে, আমাদের কাছে নাম হিসাবে কিন্তু প্রত্যেকের কাছে পরিচিত। সেই জর্দন নদীটা হচ্ছে যে গালিল সাগর থেকে দক্ষিণে নেমে এসে মরু সাগরের সাথে সংযুক্ত হয়েছে, ইসরায়েল দেশের ঠিক
পূর্ব প্রান্তে করে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এটা সেই জেরুসালেম থেকে গালিল পর্যন্ত প্রায় ৮০-৮৫ মাইল লম্বা দূরত্ব এরকম। আর তিনি এই জর্দন নদীর অন্য পার হয়ে, অন্য পার মানে পূর্ব পার, জর্দন নদীর যদি এই পার বলি আমরা বুঝবো যে অংশে জেরুসালেম রয়েছে, জিহুদিয়া রয়েছে, সেই অংশ অন্য পার বলে পূর্ব পার। আর এই পার বললে পশ্চিম পার আমরা বুঝবো, অন্য পারস্থ অর্থাৎ পূর্ব পার হয়ে তিনি সেই জিহুদিয়া অঞ্চলে আসলেন। আর জিহুদিয়া অঞ্চল বলতে সেটা তো জেরুসালেম, জেরুসালেমের পূর্ব পাশে তিনি এসে গেলেন। তাহলে তিনি অন্য পার দিয়ে কেন আসলেন? কারণ সমস্ত জিহুদিরা সেই আহ সমরিয়াকে এড়িয়ে চলতে চায়। তারা সমরিয়ার সাথে একটা বাছ বিচার ছিল। সমরিয়ার মধ্যে দিয়ে সাধারণত জিহুদিরা গালিল থেকে জেরুসালেমে আসতেন না, এবং জেরুসালেম থেকে গালিলও যেতেন না। একবার আমাদের প্রভু যীশু খ্রিস্ট গিয়েছিলেন সমরিয়ার মধ্যে দিয়ে, এছাড়া আর সেরকম আর সমরিয়ার মধ্যে দিয়ে আর কেউ গিয়েছেন বলে আমরা দেখতে পাই না বাইবেলের মধ্যে। তো তারা কি করলেন, এখন জর্দনের অন্য পার দিয়ে অর্থাৎ পশ্চিম পার হয়ে তারা সেই জিউদিয়ার অঞ্চলে উপস্থিত হলেন। যে কথাটা আমি এখানে পাঠ করেছি, সেই কথাটা অর্থাৎ পরে ২১ অধ্যায়ের ১ পদের মধ্যে, পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী অর্থাৎ জর্দন নদীর পূর্ব পার থেকে পশ্চিম পাড়ে আসলেন। আর পশ্চিম পাড়ে আসলে পর প্রায় ৩-৪ মাইল পশ্চিম দিকে আসলে পর সেই জৈতুন পাহাড়, বৈতফগী গ্রাম, বৈতনিয়া গ্রাম, যেখানে মাত্তা মরিয়ম লাসারের বাড়ি ছিল, সেই অংশে তিনি আসলেন। আর সেই অংশে এসে তিনি রাজা বেশে জেরুসালেমে প্রবেশ করার জন্য গাধাকে নিয়ে আসতে বললেন। আর যাদেরকে বললেন গাধা এবং গাধার বাচ্চা, হ্যাঁ, বৎসকে নিয়ে এসো, তারা কিন্তু একেবারে প্রভু যীশু খ্রিস্টের বাক্যে নির্দেশে বাধ্য ছিলেন। আর বাধ্য থেকে তারা গেলেন, আর সে গাধা এবং গাধার বৎসটি তুলিয়া তারা নিয়ে আসলেন। কেউ কোনো কিছু বললেন না। আর সেই গাধাতে চড়ে তিনি জেরুসালেমে প্রবেশ করলেন। হুম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন আদেশ দিলেন তাহারাও বাধ্য ছিলেন, এবং আর যার থেকে এটা নিয়ে এসেছেন তারও কোনো কিছু বাধা দিলেন না। তারা বুঝতে পারলেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ইহা দরকার আছে, এবং তার শিষ্যরা সদা সর্বদা তার আজ্ঞাবহ ছিলেন। সেই হিসেবে তারা গিয়ে আনলো। আর এখানে কথা আছে ৪ পদের মধ্যে দেখি, এইরূপ ঘটিল যেন ভাওবাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। ওই যে ভাওবাদী দ্বারা কথিত বাক্য, কোন ভাওবাদী? ওই যে আমরা আগে পাঠ করেছি সকরীয় ৯ অধ্যায় ৯ পদের মধ্যে যে কথা বর্ণিত আছে, সেই একই কথা মতি ২১ অধ্যায় ৪ পদের মধ্যে আবার বর্ণিত হলো, যাতে করে এই বাণীটি এখানে পূর্ণ হয়। না, আমাদের সেই রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল। আমাদের প্রভু যীশু খ্রিস্ট কি বলেছে? এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, হ্যাঁ, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার কাছ থেকে শিখো, আমার স্বভাব নরম এবং নম্র। না, নম্রতার প্রতীক আমাদের প্রভু যীশু খ্রিস্টের। এই প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা এসে নম্রতা শিখতে পারি। তিনি আমাদেরকে সেই কথা মৃদুশীলতার কথা শিখেছেন। সেই জন্য আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী, আমাদের প্রত্যেকের মৃদুশীল হতে হবে, আমাদের প্রত্যেকের নম্র হতে হবে। তাহলে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের ঈশ্বর, আপনাকে আমাকে ব্যবহার করতে পারবেন তার রাজ কার্যে। যদি আমরা নম্র না হই, আমরা যদি অতি চতুর হই, আমরা যদি অতিরিক্ত চালাক হই, তিনি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, একটা গাধা যেরকম বহন করতে সদা সর্বদা প্রস্তুত থাকে ভার বহন করার জন্য, একজন খ্রিস্টে বিশ্বাসীরও সেরকম নম্র থাকতে হবে।
ঈশ্বরের আদেশ মানতে, ঈশ্বরের আদেশ আজ্ঞাবহ হতে, হ্যাঁ, সেরকম নম্র থাকতে হবে। ঈশ্বর আপনাকে আমাকে ব্যবহার করতে পারবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই জেরুসালেমে প্রবেশের মধ্যে দিয়ে আমাদের কাছে পরিত্রাণ উপস্থিত হয়েছে, কারণ সেখানে লেখা আছে তিনি ধর্মময় ও পরিত্রাণ যুক্ত। আসুন আমরা প্রত্যেকে মনে প্রাণে প্রস্তুতি নিই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট জেরুসালেমে প্রবেশ করবেন, তার মানে এই যে আপনার হৃদয়ে আমার হৃদয়ে তিনি প্রবেশ করতে চান। তিনি বৈতনিয়াতে এসে, তিনি জৈতুন পাহাড়ে এসে অপেক্ষা করছেন প্রবেশের জন্য। হয়তো আপনার ধারে তিনি আঘাত করে যাচ্ছেন, হৃদয়ে আঘাত করে যাচ্ছেন, তুমি খোলো, তোমার হৃদয়ে আমি প্রবেশ করতে চাই, তোমার অন্তরে আমি বসতে নিতে চাই, তুমি দরজা খুলে দাও, আমি প্রবেশ করতে চাই, তুমি আমাকে আহ সুযোগ দাও। সেরকম যাতে করে আমরা তার রব শুনি, সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো তিনি যেভাবে জেরুসালেমে প্রবেশ করেছেন, একইভাবে তিনি আমাদের অন্তরে প্রবেশ করতে পারেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। ইম্মানুয়েল।